আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 13তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই তারাবিহ রিফ্লেকশনস এর মধ্যে আমরা রমজানের শুরু থেকে নিয়ে প্রতিদিন আপনাদেরকে একটি করে ভিডিও দিয়ে আসছি, যে ভিডিওগুলোর মধ্যে প্রতিদিন তারাবির মধ্যে কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করা হবে সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য তিনি কি বার্তা রেখেছেন, সে বিষয়গুলো সারসংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরে আসছি। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা সূরা ফাতিহা থেকে নিয়ে কোরআনের শুরু থেকে নিয়ে অর্ধেক 15 পারা পুরোটা আমরা শেষ করতে পেরেছি। তো আজকে আমাদের 13 নম্বর তারাবির মধ্যে যেহেতু আমরা 16 নম্বর পারা ইনশাআল্লাহ পুরোটা শুনতে পাবো, তো আজকের এই এপিসোডের মধ্যে আমরা এই 16 নম্বর পারার মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলো সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। তো এই 16 নম্বর পারা এটা শুরু হচ্ছে সূরা কাহফের শেষ অংশ দিয়ে। আমরা গত এপিসোডে সূরা কাহফের প্রথম প্রায় পুরোটাই আমরা শুনেছিলাম, সেখানে আমরা 1 থেকে নিয়ে 74 পর্যন্ত আয়াত সেখানে পেয়েছিলাম। তো আজকে এর পরবর্তী অংশ অর্থাৎ 75 থেকে নিয়ে বাকি অংশটুকু, এরপরে সূরা মারিয়াম শুরু হবে, এই সূরা মারিয়াম পুরোটা, এবং এই সূরা মারিয়াম শেষ হওয়ার পরে সূরা তাহা, এই সূরা তাহা যখন শেষ হয়ে যাবে তখন আজকে আমাদের এই 16 নম্বর পারাও ইনশাআল্লাহ শেষ হবে। তো আমরা যদি আজকে আমাদের সূরা কাহফের যে অংশটা থেকে শুরু হচ্ছে সেটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তো সেখানে আমরা দেখতে পাবো যে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের যে একটা দেখা হয়েছিল, তারা যে একসাথে মিলিত হয়েছিলেন, তো সেই সময় যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে তুলে ধরেছেন। তো মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন দেখা করার জন্য, এবং তিনি বলেছিলেন যে আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই, তো খিজির আলাইহিস সালাম বলেছিলেন আপনি আমার কাছে থাকতে পারবেন না। যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে আমি যে কাজগুলো করব এগুলোর ব্যাপারে আপনি কোনো রকম আপত্তি করতে পারবেন না, কোনো রকম প্রশ্ন আপনি করতে পারবেন না। তো এই শর্তকে মেনেই হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে তিনি এখানে অবস্থান করেছিলেন। তো সেখানে থাকা অবস্থায় মূসা আলাইহিস সালাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে শর্তকে তিনি মেনে চলবেন বলে তিনি কথা দিয়েছিলেন, সেই শর্তকে তিনি পুরোপুরি মানতে পারছিলেন না। 3টা ঘটনা আমরা কোরআনের মধ্যে পাই, যে 3টা জায়গায় তিনি তার যে প্রতিশ্রুতি, তিনি যে একটা কথা দিয়েছিলেন যে আমি এভাবে এভাবে এই শর্ত মেনে আপনার সাথে থাকবো, তিনি 3টা জায়গায় সেই শর্তকে ভঙ্গ করেন। প্রথমটা হচ্ছে যেমনটা আমরা এখানে পাই যে দুজন মিলে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুজনে মিলে তারা একটা নৌকা দিয়ে যাচ্ছিলেন। তো নৌকাটা ছিল কয়েকটা গরিব মানুষের, দরিদ্র মানুষের। তো কয়েকজন দরিদ্র মানুষ তারা একটা নৌকাকে ব্যবহার করছিল তাদের জীবিকা উপার্জনের জন্য। তো মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তারা যখন যাচ্ছিলেন এই ভালো একটা চমৎকার নৌকা দিয়ে, তো হঠাৎ করে খিজির আলাইহিস সালাম সেই নৌকাটার একটা অংশ ভেঙে ফেলেন। তো যখন মূসা আলাইহিস সালাম দেখলেন যে এভাবে তিনি একটা ভালো নৌকাকে ভেঙে ফেলছেন, তখন তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়, তিনি প্রশ্ন করে বসেন আপনি এটা কেন করলেন। এরপরে দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটে, যেখানে মূসা আলাইহিস সালাম দেখেন যে একটা বাচ্চা, ফুটফুটে সুন্দর বাচ্চা, সে খেলছে। তো মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, সেই বাচ্চাকে দেখে খিজির আলাইহিস সালামকে তাকে মেরে ফেলেন। তৃতীয়ত আরেকটা ঘটনা ঘটে যে তারা দুজন যখন যাচ্ছিলেন, তো তখন তারা একটা দেয়াল দেখতে পান, একটা দেয়াল পড়ে যাবে যাবে এরকম একটা অবস্থা। ওই দেয়ালের মালিক মূসা আলাইহিস সালামকে কিংবা খিজির আলাইহিস সালামকে কোনো রকম অনুরোধ করা ছাড়াই তারা দুজনে মিলে সেই দেয়ালটাকে ঠিক করে দেন। তো এই যে খিজির আলাইহিস সালাম নিজ উদ্যোগে সেটাকে ঠিক করে দিলেন, এর কারণ কি, এই ব্যাপারে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। ওই 3টা ঘটনার মধ্যে যখন জিজ্ঞাসা করলেন, তখন খিজির আলাইহিস সালাম বললেন আপনি 3 জায়গায় আমার সাথে আপনি শর্তে ব্যতিক্রম করেছেন, আপনি আমার সাথে থাকতে পারবেন না। তো মূসা আলাইহিস সালাম চলে আসেন, যেহেতু তিনি শর্ত মানতে পারছিলেন না। কিন্তু আসার আগে খিজির আলাইহিস সালাম তিনি ঘটনার ব্যাখ্যা দিয়ে দেন যে কেন এমনটা ঘটেছে। প্রথম ঘটনা, যেখানে
একটা ভালো নৌকাকে ভেঙে দেয়া হয়েছিল, সেখানে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন যে এই ভালো নৌকা এটা ভালো হওয়ার কারণে সামনে থেকে একটা অত্যাচারী বাদশা আসছিল, যে বাদশা এই ভালো চমৎকার মজবুত নৌকাটাকে সে নিয়ে চলে যাবে, এটা আমি জানি। তো এই জন্য আমি আগে ভাগেই এর মধ্যে একটা ত্রুটি যুক্ত করে দিয়েছি, যাতে এই ত্রুটি দেখার পরে, এই ভাঙাচোরা নৌকা দেখার পরে ওই বাদশা এই পুরো নৌকাটাকে জব্দ করে না নিয়ে যায়। অন্তত ভাঙা নৌকা হলেও তো এই গরিব মানুষদের জন্য থাকলো, তারা তো সেটাকে মেরামত করে তাদের কাজের মধ্যে ব্যবহার করতে পারবে। এবং যে বাচ্চাকে হত্যা করেছিলেন সে ব্যাপারে তিনি এভাবে ব্যাখ্যা দেন যে বাচ্চার বাবা মা হচ্ছে খুব বুজুর্গ ব্যক্তি। আমি জানি এই বাচ্চাটা বড় হয়ে বাবা মার সাথে সে খারাপ ব্যবহার করবে, বাবা মার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ এবং রসুলের কথা সে মানবে না, একটা খারাপ মানুষ হিসেবে সে বড় হবে। তো সেই বাবাকে এবং মাকে এই একটা সন্তানের হাতে নির্যাতিত হওয়ার যে একটা তিনি আশঙ্কা করছিলেন, সেই আশঙ্কা থেকে বাঁচানোর জন্য তিনি বাচ্চাটাকে ছোটবেলায় জালেম হওয়ার আগেই তাকে তিনি হত্যা করে ফেলেন। এবং তৃতীয় যে ঘটনাটা, তার মধ্যে মুসা আলাইহিস সালামকে তিনি এইভাবে ব্যাখ্যা দেন যে এই যে একটা দেয়াল ছিল, দেয়ালের মালিক আমাদেরকে বলেনি সেটাকে ঠিক করার জন্য, কিন্তু আমরা ঠিক করে দিয়েছি। এর কারণ হচ্ছে এই দেয়ালের নিচে দুটো এতিম বালকের কিছু মাল সামান, কিছু অর্থ সম্পদ ছিল। এই দেয়ালটা যদি ভেঙে পড়ে যায় তাহলে তাদের সামান যেগুলো আছে, তাদের যে ধন সম্পদ আছে সেগুলো বের হয়ে যাবে, লোকেরা সেগুলোকে আত্মসাৎ করে ফেলবে। তো তাদের সম্পদকে আমি হেফাজতের জন্য তাদের বলা কওয়া ছাড়াই আমি নিজ উদ্যোগেই সেগুলোকে ঠিক করে দিয়েছি। তো এখানে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সাথে যে একটা ঘটনা ঘটেছিল সেটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুলকারনাইন, বাদশা যুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের ব্যাপারে তিনি আমাদেরকে জানাচ্ছেন। তো যুলকারনাইন নামক একজন বাদশা ছিল, তার পরিচয় এখন আমরা সুনিশ্চিতভাবে জানতে পারি না। ঐতিহাসিকদের মতে এক একজন এক একভাবে তাকে ব্যাখ্যা করেছেন, এক একজন এক একভাবে তার পরিচয়কে আমাদের সামনে তুলে ধরেছেন। তো সরাসরি নিশ্চিতভাবে কোরআনের মধ্যে কিংবা হাদিসের মধ্যে এই যুলকারনাইন বাদশা কে ছিল এ ব্যাপারে আমরা সুনিশ্চিতভাবে কোনো তথ্য পাই না। তো যেই ছিল এই যুলকারনাইন, সে ইয়াজুজ মাজুজের হাত থেকে কিছু মানুষকে বাঁচানোর জন্য একটা বিশাল প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। তো সেই মহাপ্রাচীরের আড়ালে ইয়াজুজ মাজুজ এখনো আবদ্ধ হয়ে আছে, আটকে আছে। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন এই ইয়াজুজ মাজুজ সেই দেয়ালটাকে ভাঙার জন্য চেষ্টা করে। তো তারা যখন একেবারে ভেঙে ফেলা উপক্রম হয়, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে যায়, তারা ফিরে চলে আসে যে আগামীকাল এটাকে আমরা ভেঙে ফেলবো, আমরা দুনিয়াতে আমরা ছড়িয়ে পড়ব। কিন্তু ওই রাতের মধ্যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই যে দুর্বল হয়ে গিয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল প্রায় যে দেয়ালটা, সেটাকে আবার তিনি আগের মতো করে দেন। তো পরের দিন এসে তারা আবার সেটাকে ভাঙার জন্য চেষ্টা করে। এভাবে অনেক সময় ধরে, হাজার বছর ধরে এটা চলে আসছে। তো এক সময় তারা একদিন বিকালবেলা তারা বলবে যে ইনশাআল্লাহ আজকে যতটুকু ভেঙেছে ইনশাআল্লাহ আগামীকাল বাকি অংশটুকু ভাঙবো। তো কিয়ামতের আগে এমনটা ঘটবে, হাদিসের মধ্যে এসেছে। তো তারা পরের দিন এসে দেখতে পাবে যে আগের দিন যে জায়গায় আমরা ভেঙে রেখে গিয়েছিলাম সেই অবস্থায় আছে, বাকি অংশটুকু ভেঙে তারা দুনিয়াতে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় বড় আলামত যেগুলো বলেছেন, যে 10টা বড় আলামত আছে, এগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ আলামত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহফের মধ্যে ইয়াজুজ মাজুজের ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই সূরা কাহফ যে ব্যক্তি নিয়মিত শুক্রবারে তেলাওয়াত করবে সে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে সে বেঁচে থাকবে। আরেক হাদিসের মধ্যে এসেছে এই সূরা কাহফের শুরুর 10 আয়াত, আরেক হাদিসের মধ্যে শেষের 10 আয়াতের কথা এসেছে। তো শুরু এবং শেষের 10 আয়াত যে ব্যক্তি হিফজ করবে, মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দাজ্জালের ফিতনা থেকে তাকে মুক্তি দিবেন। তো আমরা সবাই চেষ্টা করব এই সূরা কাহফের নিয়মিত আমল আমাদের জীবনে নিয়ে আসার জন্য। তো যখন আমাদের এই সূরা কাহফ শেষ হবে তখন আমাদের সূরা মারিয়াম শুরু হবে। তো সূরা মারিয়াম, এই সূরার মধ্যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম
যিনি কোন রকম পুরুষ ছাড়াই, কোন রকম পুরুষের সংস্পর্শ ছাড়াই যিনি আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন, সেই মারিয়াম আলাইহিস সালামের আলোচনা এই সূরার মধ্যে আছে বিধায় এই পুরো সূরাকেই সূরা মারিয়াম বলা হয়। এবং এই সূরা মারিয়ামের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাম এবং তার সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের ঘটনা তিনি এখানে বলেছেন। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার সন্তান হচ্ছিল না। তো শেষ বয়সে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছিলেন যে আমাকে আপনি একজন সন্তান দান করুন। তো সেই নবীর দোয়াকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের ঘরে ইয়াহিয়া আলাইহিস সালামকে তিনি জন্ম দেন। তো ইয়াহিয়া আলাইহিস সালামের নাম কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগে ঠিক করে দিয়েছেন। এবং এই ইয়াহিয়া নামটা হচ্ছে এমন একটা নাম যে নামটা ওই নবীর নাম রাখার আগে অন্য কারো নাম রাখা হয়নি। যেমন ভাবে আমরা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা দেখতে পাই যে মুহাম্মদ নামটা আমাদের এই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখার আগে মানব ইতিহাসে কারো নাম মুহাম্মদ রাখা হয়নি। তো ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারটাও ঠিক একই রকম। তার জন্ম হওয়ার পরে তার জন্য ইয়াহিয়া নামটা নির্ধারিত করার আগে ইয়াহিয়া নামটা অন্য কারোর জন্য রাখা হয়নি। তো এর পরবর্তীতে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে তার কাছে পাঠিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের মধ্যে গর্ভ সঞ্চার হয়, ঈসা আলাইহিস সালাম তার গর্ভে আসে এবং তিনি তার গর্ভের সন্তানকে তিনি প্রসব করেন। তো যখন এই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান আসলো, সন্তান জন্ম দিলেন তিনি, তখন আশপাশের মানুষেরা বলাবলি করতে লাগলো যে এই মারিয়াম, তোমার বাবা মা তো তারা ভালো ছিলেন, তারা অনেক বুজুর্গ পরহেজগার ছিলেন, তাদের মতো এত চমৎকার বাবা মা পাওয়ার পরে তুমি কেন এরকম একটা খারাপ কাজ করলে? তুমি তো বিবাহিত না, তোমার সন্তান এলো কোত্থেকে? তো যখন তারা সবাই মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে তারা যখন অববাদ দিচ্ছিল, তাকে তারা লাঞ্ছিত করার জন্য চেষ্টা করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মধ্যে একটা মুজিজা দিয়ে দেন। তিনি তখন বাচ্চা ছিলেন, তিনি তখন কোলে ছিলেন, যে কোলের শিশু, দুধের শিশু কোনো কথা বলে না, কিন্তু ঈসা আলাইহিস সালামের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। তার মায়ের সতীত্ব এবং তার নিজের নবুয়তের ব্যাপারে তিনি এই ছোটবেলায় কোলে থাকার অবস্থায় তিনি সাক্ষ্য দিয়েছিলেন। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বলেছিলেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমাকে তিনি নবুয়ত দিয়েছেন, আমাকে তিনি নবী বানিয়েছেন। তো ছোটবেলায় ঈসা আলাইহিস সালাম যখন তার নবুয়তের ব্যাপারে তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, তার মায়ের সতীত্বের ব্যাপারে তিনি যখন স্বীকৃতি দিয়ে দিলেন, তো তার এই মুজিজা দেখে কিছু কিছু মানুষ তারা এইভাবে বলতে শুরু করলো, এই যে বাচ্চাটা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের যে বিভ্রান্তিকর কথাবার্তা, সেটাকে অপনোদন করার জন্য, সেটাকে তিনি রদ করে দেওয়ার জন্য তিনি এই কোরআনের বহু জায়গায় তিনি এভাবে বলেছেন, মা কানা লিল্লাহি আইয়াতাখিযা মিন ওয়ালাদ। যেমনটা আমরা এই সূরা মারিয়ামের মধ্যেও পাই, আল্লাহ বলছেন যে আল্লাহ তো আসলে কোনো সন্তান গ্রহণ করার প্রয়োজন নেই। সন্তান কে গ্রহণ করবে যে নিজে অবিনশ্বর নয়, যে একসময় ধ্বংস হয়ে যাবে, যে নিজের অস্তিত্বের একটা অংশকে টিকিয়ে রাখার জন্য, তার বংশধারাকে সে টিকিয়ে রাখার জন্য সে সন্তানের কামনা করে, সে সন্তানকে পৃথিবীতে রেখে যেতে চায় তার একটা স্মৃতিচিহ্ন হিসেবে। কিন্তু আল্লাহ তো তিনি অবিনশ্বর, তার কখনো ধ্বংস হবে না। তো আল্লাহর কেন প্রয়োজন হবে যে তিনি তার একটা স্মৃতিচিহ্ন এই পৃথিবীর বুকে বা এই সৃষ্টি জগতের মধ্যে তিনি রেখে যাবেন? তো আল্লাহর জন্য কোনো সন্তানের প্রয়োজন নেই, আল্লাহকে কেউ কখনো জন্ম দেয়নি এবং আল্লাহও কখনো কাউকে তিনি জন্ম দিবেন না। এইভাবে যখন আমাদের এই সূরা মারিয়াম শেষ হয়ে যাবে, তখন আমরা সূরা তাহা শুরু করব। তো সূরা তাহা, এই তাহা নামকরণ করার পেছনে কারণ হচ্ছে এই সূরার শুরুটা হয়েছে তাহা এই একটা আয়াত দিয়ে, যে আয়াতের মধ্যে তাহা এই দুটো হরফ আছে। এরকম হরফ আমরা আরো বিভিন্ন সূরা শুরুতে দেখতে পাই, আলিফ লাম মিম হা মিম নুন কফ সদ, এরকম বিচ্ছিন্ন কিছু হরফ বিভিন্ন সূরা শুরুতে দেয়া থাকে। এটা কোরআনের একটা মুজিজা।
তো যেহেতু এই সূরার শুরুতে তাহা এই শব্দটা এসেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো সূরার নাম দিয়ে দিয়েছেন সূরা তাহা। তো এই তাহার মধ্যে মৌলিকভাবে মূসা আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। কিভাবে মূসা আলাইহিস সালাম তিনি নবুয়ত লাভ করলেন, কোথায় গিয়ে তিনি নবুয়ত লাভ করলেন, এবং তিনি যখন নবুয়ত লাভ করতে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হয়, তার সাথে যখন কথা হয়, এই সময় সামিরী নামক এক ব্যক্তি, সে যে বনী ইসরাইলের মধ্যে মূর্তি পূজা শুরু করিয়ে দিয়েছিল এবং সে যে এই বনী ইসরাইলকে গরু বা বাছুর পূজার মধ্যে সে অভ্যস্ত করিয়ে ফেলেছিল, এই বার্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছেন যে এই কাজগুলো যে তারা করেছে এটা কোনোটাই তারা ভালো কাজ করেনি। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন আদেশ দিয়েছিলেন যে তুমি গিয়ে ফিরআউনকে দ্বীনের প্রতি আহ্বান করো, দ্বীনের প্রতি দাওয়াত দাও, তখন কিভাবে তিনি দ্বীনের দাওয়াত দিবেন এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি এবং তোমার ভাই হারুন, এই দুজন নবী, তোমরা গিয়ে ফিরআউনকে দ্বীনের প্রতি দাওয়াত দিবে এবং দাওয়াত দেওয়ার সময় তার সাথে তোমরা নম্র ভাষায় কথা বলবে। কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার ওয়া ইয়াখশা। আল্লাহ বলছেন যে নম্র ভাষায় তাকে দ্বীনের প্রতি দাওয়াত দিবে এবং এই দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তোমাদের নম্রতা অবলম্বনের কারণে হতে পারে সে এই উপদেশগুলোকে, এই কথাগুলোকে সুন্দরভাবে গ্রহণ করবে এবং সে আল্লাহকে ভয় করতে শুরু করবে। তো এখান থেকে দাওয়াতের ক্ষেত্রে আমরা একটা চমৎকার দিক নির্দেশনা পাই। দায়ী যারা হবে, যারা দাওয়াতের কাজ করবে, তাদের মন মানসিকতা কেমন হতে হবে, তাদের আচার আচরণ কেমন হতে হবে, তাদের কথাবার্তা কেমন হতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে আমাদেরকে নরম স্বভাবের হতে হবে। আমরা অত্যন্ত নম্রতার সাথে, কোমলতার সাথে মানুষের সাথে আমরা নিজেদেরকে উপস্থাপন করব, মানুষের সাথে আমরা নম্রতার সাথে ব্যবহার করব, যাতে আমাদের এই নরম ব্যবহার দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ইসলামের মধ্যে তাদের শান্তি এবং তাদের প্রশান্তিকে তারা খুঁজে পায়। এভাবে এই সূরা তাহার শেষে আমরা গিয়ে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা পাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আপনি তাদেরকে আদেশ করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন। আপনি নিজে নামাজ পড়বেন, অন্যদেরকে নামাজের প্রতি উৎসাহিত করবেন, নামাজের প্রতি দাওয়াত দিবেন, ওয়াসতাবির আলাইহা, ও আপনি নিজে নামাজের উপরে, আমলের উপরে যত্নবান হবেন। এটাও হচ্ছে দায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ পথ নির্দেশনা যে আমরা প্রত্যেকে যখন কোনো একটা ভালো কাজের প্রতি মানুষকে দাওয়াত দিব, তো মানুষকে দাওয়াত দেওয়ার আগে আমি যেন সেই কাজটা করতে শুরু করে দিই। আমি একটা কাজ শুরু করার পরে সেটা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার পরে আমি যেন মানুষকে এই আমলের প্রতি, ইবাদতের প্রতি যেন আমি দাওয়াত দিই। এরকম যাতে না হয় আমি মুখ দিয়ে কথা বলছি কিন্তু আমার কাজের মধ্যে আমার মুখের কথা কোনো বাস্তবায়ন নেই, মুখে এক কথা আর আমার কাজের মধ্যে অন্য কথা, এরকমটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে চান না। হ্যাঁ, এরকমটা হতে পারে যে কোন একজন ব্যক্তি নিজে আমলের প্রতি যত্নবান হওয়ার জন্য সে দাওয়াতের কাজ করছে, সে মুখে যেটা বলছে সেটা সে আসলে বাস্তবে করতে পারছে না, কিন্তু এটাকে সে নিজের জন্য ত্রুটি মনে করছে, এজন্য সে হতাশ, এজন্য সে ঠিক হতাশ না, এজন্য ঠিক সে আফসোস করে। এরকম যদি হয় তাহলে কোন একজন ব্যক্তির মধ্যে সরাসরি আমল না থাকলেও সে যদি দাওয়াতের কাজ করে এটা তার জন্য দোষণীয় কিছু হবে না। কিন্তু কারো মানসিকতা যদি এরকমই হয় যে আমি মুখে বলতে থাকবো আর আমার কাজ যেমন হোক হোক, এরকম যদি কারো মানসিকতা হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ নিয়ে কোনো কাজ হবে না। তো আমরা যদি আমাদের আজকের এই পুরো 16 নম্বর পারাকে যদি আমরা আরো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এই পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতের ব্যাপারে তিনি আমাদেরকে জানাচ্ছেন। একজন বড় নবী মূসা আলাইহিস সালামের মতো বড় নবী, তিনিও অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত তিনি বুঝতে পারেন না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন সেই হিকমাকে তার সামনে স্পষ্টভাবে তুলে ধরছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে
আমরা যখন কোনো একটা কাজ ঘটতে দেখবো আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, আমার তাকদীরের মধ্যে লেখা আছে, এরকম যখন একটা ব্যাপার আমি ঘটতে দেখবো, এটা আমার পছন্দসই নাও হলেও আমাকে সেটা বুঝে নিতে হবে যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছেন। এবং সূরা মারইয়ামের মধ্যে আমরা আল্লাহর একাত্মবাদের ব্যাপারে আমরা এখানে বার্তা পাই। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের স্বরূপ কি, তিনি কি আল্লাহর পুত্র নাকি একজন নবী, তিনি আল্লাহর একজন বান্দা, তিনি এক্ষেত্রে ঈসা আলাইহিস সালামের অবস্থান কি, এটাও তিনি আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। এবং আমরা সর্বশেষ সূরা তাহার মধ্যে বনী ইসরাঈলের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারলাম। এবং শেষ একটা নির্দেশনা আল্লাহর কাছ থেকে পেলাম যে নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। যদি আমরা নামাজের প্রতি যত্নশীল হই, আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি মানুষের কাছে কোনো রিজিক চাই না, রিজিক আমি দিব। আমার দিনে কাজ করুক, আমার নামাজ সে পড়ুক, আমার জিকির সে করুক, আমার জন্য সে বেশি থেকে বেশি সময় দেখ, আমি তার রিজিকের জিম্মাদার হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের আলোকে গ্রহণ করে তার আলোয় আমাদের নিজেদের জীবনকে আলোকিত করার জন্য তৌফিক দান করুন। এই রমজানের যেই আমলগুলো আমরা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে কবুল করে নিন। আরো বেশি বেশি আমাদেরকে আমলের প্রতি যত্নবান হওয়ার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।